নমস্কার, কলিস কিচেনে সবাইকে স্বাগত জানাচ্ছি। আজ বেগুন দিয়ে একটা নতুন রেসিপি বানাচ্ছি। এর জন্য এখানে বেগুন নিয়েছি 4টে, একটা টমেটো, আর লাগছে বাদাম, কয়েকটা কাঁচা লঙ্কা। প্রথমেই বেগুনগুলো ধুয়ে আমি কেটে নিচ্ছি। প্রথমেই একটা মশলা বানিয়ে নিচ্ছি, তাই নিয়ে নিচ্ছি এখানে বেসন, বেসনটা এখানে প্রায় 2 থেকে 3 চামচ নিয়ে নিয়েছি, বড় চামচে। এর মধ্যে প্রথমেই দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়া, আর দিচ্ছি জিরে গুঁড়া, আর লাগছে ধনে গুঁড়া, লাল লঙ্কা গুঁড়াও সামান্য দিয়ে দিচ্ছি, দিয়ে দিচ্ছি লবণ। সব মশলাগুলো ভালো করে মিশিয়ে নিতে হবে। সব মশলাগুলোকে খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। বেগুনগুলো অর্ধেক করে কেটে নিয়েছি। এবার এগুলোর মধ্যে কাটমার্ক দিয়ে দিচ্ছি, এইভাবে একটা ছুরির সাহায্যে। এইভাবে একটু ডিপ করে কাটমার্কগুলো দিয়ে দিলাম। এই যে এইভাবে সব বেগুনের মধ্যে কাটমার্ক দিয়ে দিচ্ছি। এভাবে সবগুলো বেগুনের মধ্যে কাটমার্ক দিয়ে দিচ্ছি। এবার যে মশলাটা আমি বানিয়ে রেখেছি, সেই মশলাটা বেগুনের মধ্যে এভাবে ভরতে হবে একটা চামচের সাহায্যে। এভাবে চেপে চেপে বেগুনের মধ্যে কাটমার্কের মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। এভাবে এই যে কাটমার্ক, এগুলোর মধ্যে মশলাগুলো ঢুকিয়ে দিচ্ছি। বেগুনের ভিতরে এই মশলাটা ঢুকলে রান্নার পর বেগুনগুলো খেতে খুব টেস্ট হয়। তো এইভাবে চেপে চেপে সব মশলা আমি ঢুকিয়ে দিচ্ছি। আরেকটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। এইভাবে সব বেগুনের মধ্যে আমি মশলাটা ঢুকিয়ে খুব সুন্দর করে লাগিয়ে নিয়েছি। সে একটা কড়াই বসিয়ে দিয়েছি, এর মধ্যে চিনেবাদামগুলো ভেজে নিচ্ছি।
ভাজা হয়ে গেছে, এগুলো একটা মিক্সিং জারে নিয়ে নিয়েছি। আর দিয়ে দিচ্ছি সাথে টমেটো, এটার একটা মিহি পেস্ট বানিয়ে নেব। বাদাম ভাজার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি রিফাইন্ড অয়েল। তেলটা খুব ভালোভাবে গরম হয়ে গেছে। এবার মশলা মেখে রাখা বেগুনগুলো ভেজে নিচ্ছি। বেগুনগুলো দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজবো। ঢাকাটা সরিয়ে বেগুনগুলোকে একটু উল্টে দিচ্ছি। এভাবে ঢাকা দিয়ে ভাজলে বেগুনটা সফট হবে তাড়াতাড়ি। বেগুনগুলো ভাজা হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। এই দেখুন সুন্দর ভাজা হয়েছে। এটাও হয়ে গেছে। এবার বাকি বেগুনগুলো দিয়ে দিচ্ছি। এগুলোকেও ঢাকা দিয়ে রাখছি। সব বেগুন আমি এইভাবে ভেজে নিলাম। এবার নামিয়ে নিচ্ছি। এইভাবে বেগুন ভাজা বানিয়েও খাওয়া যায়, মশলাদার বেগুন ফ্রাই। বেগুনে মশলা ভরার পর যে মশলাটা আমি বানিয়েছিলাম, মশলাটা রয়ে গেছে, এটা আমি রান্নাতে ব্যবহার করব। এর জন্য বেগুন ভাজার এই কড়াইয়ের মধ্যেই মশলাটাকে প্রথমে হালকা ভেজে নিচ্ছি, যেহেতু এর মধ্যে বেসন দেওয়া আছে। একটু ভেজে দিলে টেস্টটা ভালো আসবে। গ্যাসের হিটটা একদম কম করে দিতে হবে। কম করে দিয়ে ওই বেসন দেওয়া মশলাটা ভেজে নিচ্ছি। যে কোনো রেসিপির মধ্যে বেসনটা এইভাবে একটু ভেজে দিলে ভালো হয়। বেসনের একটা খুব সুন্দর গন্ধ বেরিয়ে আসে ভাজার পর। একদম হালকা আছে 2 মিনিট বেসনটাকে আমি ভেজে নিয়েছি। এখন এটা নামিয়ে নেব। ওই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সরষের তেল। রেসিপিটা সরষের তেল দিয়ে বানাবো। একটু বেশি তেল দিয়েছি। এরকম রেসিপির মধ্যে তেলটা একটু বেশি হলে ভালো লাগে। ফোড়নে প্রথমেই দিয়ে দিচ্ছি মেথি। মেথিটাকে একটু ভাজা ভাজা করে নিচ্ছি। মেথিটা যখন এইভাবে ফুটতে শুরু করেছে, তখন এর মধ্যে দিয়ে দিতে হবে সামান্য গোটা জিরে, আর দিচ্ছি সামান্য কালো জিরে। ফোড়নগুলো খুব সুন্দর ভাজা ভাজা হয়ে গেছে, আর ফোড়ন থেকে খুব সুন্দর একটা গন্ধ বেরিয়ে এসছে। এবার পেস্ট করে রাখা টমেটো আর চিনেবাদাম এটা দিয়ে দিচ্ছি।
ধুয়ে জলটাও দিয়ে দিচ্ছি। জলটা একটু বেশি হয়ে গেছে, মশলাটা একটু কষাতে হবে সময় নিয়ে, তাই গ্যাসের হিটটা এখানে আমি ফুল করে দিয়েছি। পরিমাণ মতো লবণটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার যেসব গুঁড়া মশলাগুলো লাগছে এগুলো দিয়ে দিচ্ছি। প্রথমে দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়া, আর লাগছে জিরে গুঁড়া, ধনে গুঁড়া, আর কালারের জন্য দিচ্ছি এখানে কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া। যেহেতু এই রেসিপিটা ঝাল ঝাল হবে না, কিন্তু কালারটা একটু রেড হলে ভালো লাগবে, তাই কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়া দিয়ে দিলাম। মশলা দিয়েও কিছু সময় কষাবো এখন। কষানোর এই পর্যায়ে দিয়ে দিচ্ছি এখানে বড় চামচের 1 চামচ টক দই, সামান্য চিনি দিয়ে দিচ্ছি। যেহেতু আমি টক দই ব্যবহার করেছি, টক দইয়ের টক ভাবটা ব্যালেন্স হয়ে যাবে, তাই সামান্য চিনি দিয়ে দিলাম। এবার মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। তা থেকে তেল ছেড়ে আসছে। মশলা কষানোর এই পর্যায়ে যে বেসনটা আমি ভেজে রেখেছিলাম এটা দিয়ে দিচ্ছি। এটা দিয়েও ভালো করে মিশিয়ে নিতে হবে। বেসনটা দিয়ে খুব ভালো করে কষিয়ে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি জল। জল দিয়ে বেসন আর মশলাটাকে খুব ভালো করে মেশাতে হবে, যাতে কোনো রকম গুটলি ভাব না থাকে। আরও একটু জল দিতে হবে, যেহেতু বেসন দিয়েছি, বেসনটা একটু সময় ফুটাতে হবে। এবার খুব ভালোভাবে ফুটে উঠুক। খুব সুন্দরভাবে ফুটে উঠছে। এবার এটা নামিয়ে নেব। নামানোর আগে দিয়ে দিচ্ছি কসুরি মেথি। কসুরি মেথিটা দিয়ে গ্যাসটা বন্ধ করে দেব। গ্যাসটা আমি বন্ধ করে দিয়েছি কসুরি মেথিটা দিয়ে। একটু ঠান্ডা হওয়ার পর এটা আমি বেগুনের উপরে দিয়ে নামিয়ে নেব। বেগুনের এই নতুন রেসিপিটা যারা ফেসবুক থেকে দেখছেন ফেসবুক পেজটা ফলো করে নেবেন, আর যারা ইউটিউব থেকে দেখছেন কলিজ কিচেনটা সাবস্ক্রাইব করে নেবেন।
বেগুন দিয়ে এইভাবে একটা নতুন রেসিপি বানিয়ে নিলাম। এটা রুটি পরোটা ভাতের সাথে খেতে খুবই ভালো লাগে। এটা সম্পূর্ণ নিরামিষ রেসিপি, যে কোনো নিরামিষ দিনে এটা আপনারা বানিয়ে নিতে পারেন। এটা কসুরি মেথি দিয়ে বানিয়ে রেখেছিলাম গ্রেভিটা, এখন বেগুনের উপরে দিয়ে দিচ্ছি। সব মশলা দিয়ে ভেজে রাখা বেগুনের উপরে এইভাবে এটা দিয়ে দেবেন। এটা আর আলাদা করে বেগুন দিয়ে রান্না করতে হবে না, এইভাবে দিলেই হয়ে যাবে। খেতে খুব দারুণ হয়। এটা নতুন রেসিপি, কি নাম দেব ভাবছি, তাই আমি আমার মতো করে নাম দিচ্ছি। এটা হচ্ছে কলিজ কিচেনের বেগুন সুন্দরী। এইভাবে কলিজ কিচেনের বেগুন সুন্দরী একবার বানিয়ে নেবেন। দেখুন খুব সুন্দর হয়েছে। দিয়ে দিচ্ছি চেরা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো উপরে গার্নিশিংয়ের জন্য দিচ্ছি, যেহেতু এটা বেশি ঝাল হবে না রেসিপিটা, তাই কাঁচা লঙ্কাটা উপর থেকে দিয়ে দিলাম। এতে করে গরম অবস্থায় কাঁচা লঙ্কার গন্ধটা খুব সুন্দর এর মধ্যে যাবে। কলিজ কিচেনের বেগুন সুন্দরী রেসিপিটা আপনাদের ভালো লাগলে একটা লাইক করে দিবেন, অবশ্যই সবার সাথে শেয়ার করবেন। এরকম নতুন নতুন রেসিপি নিয়ে আগামীতেও আমি আপনাদের সামনে হাজির হচ্ছি। সবাই ভালো থাকবেন। নমস্কার।